আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। বাবার বাড়িতে আসছি 2 দিন হলো। তো আজকে ঈদের আগের দিন যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। তো আজকে সারাদিন কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। এখন চলে যাচ্ছি ডাক্তারের কাছে। এখন সবাই বলতে পারেন ঈদের আগের দিন আবার কিসের ডাক্তার? তো আমি একটু অসুস্থ। ডাক্তার দেখা এর আগে এসে ডাক্তার দেখাইছি। সমস্যার সমাধান হয়নি। তো আবারও এবার যাচ্ছি। তার সঙ্গে মেয়েকেও নিয়ে যাচ্ছি। এর জন্য নানিকে নিছি। আম্মু খুব অসুস্থ। আম্মুকে নিইনি, নানিকে নিয়ে যাচ্ছি। যে ডাক্তার দেখিয়ে বিকালে আসরের আজানের সময় অনেক দূর গেছিলাম। আসছি, এসে হাসব্যান্ড, ভাই, খালাতো বোন সবাই এসে দেখি দাঁড়িয়ে আছে। তারা কিছু কেনাকাটা করবে। তো তাদের সঙ্গে মার্কেটে চলে আসছি। অনেক ঘোরাঘুরি করছি। পুরো মার্কেট ঘুরছি কিন্তু কোথাও কোনো কিছু পছন্দ হয় না। বোনের জন্য একটা জামা নেব। তো দোকান ঘুরে ঘুরে একদম ক্লান্ত হয়ে গেছি। কারণ 11টার দিকে রওনা হইছি বাড়ি থেকে, সারাদিন বাহিরে। আর এখন বিকালে এসেও সবার মাঝে দোকান ঘুরতে হচ্ছে। মানুষের মাথায় মানুষ খায়, এত পরিমাণের ভিড়। একে তো এমনি সারাদিন বাইরে আছি, এর জন্য মাথাটা বেশি ঝিমঝিম করতেছে, মাথাটা ঠিক নেই। তার উপর আবার এখন এসে দোকান ঘুরতেছি, কিচ্ছু পছন্দ হচ্ছে না। তার উপর এত এত ভিড় আর এত মানুষ। ঈদের আগের দিন হয়তোবা সবাই কেনাকাটা করতে চলে আসছে, এমন একটা অবস্থা। আমরা তো বেশিরভাগই ঈদের পরে মার্কেট করি বা শপিং করি। এবার মেয়ের কেনাকাটা বাড়ি থেকেই করে আসছিলাম। এখন ভাইয়ের পাঞ্জাবি কেনা হবে, বোনের জামা কেনা হবে। ঈদের দিন যদি তারা এটা পড়তেই না পারে তাহলে কেমন হলো? ঈদের পরে কিনে, তারা তো ছোট মানুষ। এই জন্য তাদের জন্য কিনতে এসে অস্থির অবস্থা। এত পরিমাণের ভিড়, ভিড় দেখে জানের ভিতর অস্থির দিচ্ছে। তো আমরা বেশিক্ষণ দেরি করব না। আমরা হচ্ছে বোনের জামা দেখে পছন্দ হলে নিয়ে বাড়িতে চলে যাব। আর বাবুর আব্বু, ছোট ভাই এরা থাকবে। এরা পছন্দ করে ঘুরে ঘুরে কিনবে। পাঞ্জাবি কিনুক, শার্ট কিনুক, যাই কিনুক কিনবে। তো আমাদের জামাটা পছন্দ হলে আমরা চলে যাবো। এই যে অনেক দোকান ঘুরে অবশেষে এই দোকানে এসে এই পছন্দ হয়েছে। তো সবাই পছন্দ করতেছে। কালার পছন্দ হলেই নিয়ে বাড়িতে চলে যাব। আর এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে চলে যায়। আপনার সময় মতো আপনি দেখে নিতে পারেন। তো এই তো সবাই কেনাকাটা করতেছে আর আমি একটু এদিকে এসে দাঁড়ালাম। এই যে এই জামাটা পছন্দ হয়েছে, তবে কোন কালারের জামা নিব বুঝতে পারতেছি না। তো এর মধ্যে আবার জামা একটা হলুদটা নিয়ে গেছিলাম বাসায়। নিয়ে যাওয়ার পরে দেখি যে হলুদটা আবার জুড়াই দেওয়া। তো সেই জামা আবারও পাল্টানোর জন্য বাসায় পাঠাই দিছিলাম। তারা অবশ্য বাজারেই ছিল। তো তারা পাল্টায় নিয়ে অন্য কালারের জামা নিয়ে গেছে লাস্টে। এই তো অবস্থা। আসলে ঈদের আগের দিন কেনাকাটা করলে যা হয়, এত ভিড়ের মধ্যে তারা তো জামা দেখাতেই চাচ্ছে না। বলতে এত মানুষ কাকে থুয়ে কাকে দেখাবে, কাকে থুয়ে কাকে দেখাবে টের পাচ্ছে না। তো পরে গিয়ে অবশ্য কোনো কালারের জামাই পাইনি। ওই যে একটা কালার পাইছে, শুধু ওই একটা কালারের জামা ছিল, ওই জামাটাই নিয়ে আসছে। কে কে আমাদের মতো ঈদের আগের দিন শপিং করছো অবশ্যই কমেন্টে জানাবা। আসলে ঈদের আগের দিন শপিং করা ঠিক না, কারণ যখন মোকাম করে তখনই শপিং করার। মোকাম তো ঈদের 20-30 দিন আগে করে, তখনই শপিং করা উচিত। কারণ ঈদের পরের দিন দেখা যায় কিছু থাকে না, সব কেনাকাটা হয়ে যায়। সবাই সব ভালো ভালো জিনিস নিয়ে যায় কিনে, আর বাচ্চাটা পড়ে থাকে। সেগুলা নিয়ে ঈদের আগের দিন যাওয়া লাগে কিনতে। তো এই যে আমাদের কেনা হয়ে গেছে, আমরা এখন বের হয়ে যাচ্ছি মার্কেট থেকে। এখন বাড়িতে যাব। খুব ক্লান্ত। বাড়িতে যেয়ে অবশ্য কোনো ভিডিও করিনি। আর আরকি এক জায়গায় বেড়াইতে আসলে আমারও ওইভাবে না ভিডিও করা হয় না। অথচ ভাবি আসার আগে যে বাবার বাড়িতে যাচ্ছি, কোনো কাজ-কাম কিছু নেই। শুধু ভিডিও করব আর আপলোড দিব, এমন একটা অবস্থা। আর এই যে এখানে ফুচকা কিনে দিচ্ছে। আমার মেয়ে ফুচকা খাবে। আমার মেয়ে অবশ্য ফুচকা খেতে খুব বেশি ভালোবাসে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি। সবাই ফুচকা বানাচ্ছে। ফুচকা বানিয়ে তারপরে দিবে। আর আমরা গাড়িতে উঠে বাড়িতে চলে যাব।
এই যে গাড়িতে উঠে গেছি, এই যে মেয়ের হাতে ফুচকা, মেয়ে ফুচকা নিয়ে খুবই খুশি, খুবই খুশি, মেয়েকে দেখলেই বোঝা যাচ্ছে। এরপরে বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। এই যে গাড়িতে বসে আছি, গাড়ি ছাড়লে বাড়িতে যাব। আর অনেক ভিড়, ভিড়ের কারণে গাড়ি আর কি এগোতে পারতেছে না। আর বাড়িতে গিয়ে তেমন কোনো ভিডিও করিনি। একদম রাত্রে মেয়ে ঘুমানোর পরে মেয়ের হাতে এই যে মেহেন্দি দিয়ে শুকানোর অপেক্ষা করতেছি যে কখন শুকাবে। নাইলে মেয়ে মুখ-টুখ সব মাখায় ফেলবে। এর জন্য হাত ধরে বসে আছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবার চাঁদ রাত কেমন গেল বা ঈদের আগের দিন কেমন গেল অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।